যেতে বোতলগুলো এখানে, এই যে এই দুটো সকাল বানির জন্য এই লিভারগুলো এনেছি। লিভার আমি কালকে সন্ধ্যেবেলায় ওকে জিজ্ঞেস করলাম, আমি যে শুয়েছিলাম তোর বাবা জিজ্ঞেস করেনি কালকে তোকে, বই কিছু জিজ্ঞেস করলো না যে তোর মা শুয়ে রয়েছে, টিফিন টিফিন বানিয়ে দিল না, কিছু তোর লাগবে কি না বল, কিছু কিনে আনি? বলে না, কিছুই জিজ্ঞেস করলো না, শুয়ে পড়লো আবার গিয়ে দেখে টেকে। আমার এত খারাপ, মানে আমি প্রতিটা পদে পদেই দেখছি, লক্ষ্য করছি। এর আগেও যখন যখন ভর্তি হওয়ার আগে অল্প কিছু টাকাই মানে কম পড়ছিল, মাত্র 10,000 টাকাও ওর বাবা কারোর কাছেই জোগাড় করতে পারলো না। মানে ইচ্ছা করে দিল না যাতে ভর্তি না হয়, কোনো টাকা পয়সাই দিতে না হয়। তারপরে আমি লাস্টে আমার মামার কাছ দিয়ে চাইলাম, মামা পাঠালো, তারপরে ওকে ভর্তি করে আসলাম। মানে এমন না যে 1-2 লাখ টাকা, তুমি বলছে কি আমাকে আগে থেকে বলিস না, আগে থেকে আমার বলা হয়েছে। প্রথমে আরও আগে ওর ভর্তি হওয়ার কথা ছিল, তখনও কিছু টাকা ওই কম হওয়ার জন্য ভর্তি হতে পারলো না, আরও 1 সপ্তাহ ওরা টাইম দিল। তারপরেও এসে ওর বাবাকে বললাম, 1 সপ্তাহের মধ্যেও ওর বাবা 10,000 টাকা জোগাড় করতে পারলো না। আমি ভাবলাম, আমি প্রথমে চাইনি যে ওর কাছে চাইতে কি ভালো লাগে, আমি জানি চাইলে দেবে আমাকে, কিন্তু চাইতে কি ভালো লাগে। ওর বাবাকে বলে রেখেছি যে দেখি 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 করে, যখন লাস্ট দিন বাকি রয়েছে সেদিনকেও যখন দেখলাম ওর বাবার কোনো গাই নেই, কোনো কিছু জিজ্ঞাসাও করলো না, কিছু বললোও না, টাকা পয়সা জোগাড় করে দিল না, তখন আমি আমার মামিকে বাধ্য হয়ে ফোন করলাম যে তোমরা প্লিজ একটু দাও, তখন ওরা দিল। কিন্তু ওদেরকেও তো টাকাটা ফেরত দিতে হবে। এই যে আমি এলাম বিয়েতে, ওরাই খরচাপাতি সব দিয়েছে, তা আমারও তো উচিত ওদেরকে সেগুলো দেওয়া। সবসময় তো মানে ওরা দিচ্ছে বলে ওদের কাছ থেকে আমি নিয়ে যাবো, সেটাও তো ঠিক না, আমার নিজেরও লজ্জা লাগে। কী যে করবো আমি, আমার না সত্যি মাথা খারাপ হয়ে যাচ্ছে। মাঝে মাঝে মনে হচ্ছে দূর বিষ নিয়ে এসে খেয়ে মরে যায়, আবার মনে হচ্ছে যে না, যতদিন পারি কষ্ট করি। তো ঠিক আছে বন্ধুরা, অনেক অনেক কথা মনের মধ্যে জমে আছে, এতদিন কাউকে কিছু বলিনি, আরও অনেক কথা আছে। আমি যে কীভাবে এতটা বছর কাটালাম আমিই জানি। আমার সাথে যা যা হয়েছে না, মানে টিভি সিরিয়াল, ড্রামা, বাংলা সিরিয়াল সব ফেল, আমি যদি বলি। তো যাই হোক, এখন আমি কাজগুলো করে নিই, রান্নাটা হচ্ছে, এইগুলো মাংসগুলো ধুয়ে ধায়ে রাখি, ওর মানির রান্নাটা বসাই, তারপরে ঘরটাও মুছবো, তারপরে স্নান করব। তো ঠিক আছে, স্নান করে চলে এলাম তোমাদের সামনে আবার আরেকটু মনের ক্ষোভ জ্বালা প্রকাশ করার জন্য। স্নান করতে গিয়ে দেখি জল এমনি গরমে অস্থির, আর গিয়ে দেখছি শাওয়ারটা চালিয়েছি, পুরো গরম জল বেরোচ্ছে, কারণ গিজারটা চালিয়ে এমনিতে তো স্নান মানে আমার মানে ওই আসামির কথা কি বলবো, স্বামী তো বলতে ইচ্ছা করে না, আসামি একটা ফালতু লোক। এই গরমের মধ্যে আরেকটা কথা এখন বলতে মনে হলো, স্নানই করবে না, মানে মাঝখানে কয়দিন মানে প্রায় 1 সপ্তাহ স্নান করিনি। আমি শুধু দেখলাম, মেয়েকেও বলছিলাম দেখ তোর বাবা কতদিন ধরে স্নান করে না। তারপরে মনে হয় তার আগের দিন মনে হয় স্নান করেছে, তারপরে কালকে মানে মাঝখানে একদিন স্নান করলো, তারপরে আবার 2 দিন করেনি, আবার গতকাল স্নান করেছে রাতেবেলায় দেখলাম। আমি ভাবছি বাবা কি মনে করে স্নান করেছে, রাতেবেলা কাজ থেকে এসে স্নান করেছে। রাতেবেলায় স্নান করেছে ঠিকই, গরম জল গিজার চালিয়েছে, মানে রাতের বেলাও তো জল গরমই থাকে, ট্যাঙ্কের জল, আমিও তো স্নান করি। দেখো কীরকম ঘামছি, কতটাই গরম, জল পুরো গরম আগুনের মতো, মনে হয় যেন জল গরম করে কেউ ঢেলে দিয়েছে ট্যাঙ্কে। গিজার চালিয়ে আবার কেউ স্নান করে পাগল না হলে, মানে পাগল যারা পাগল তারাই তো এরকম কাজ করে, তাই না? যে স্নান না করা, মানে স্নান করতে চায় না, হাত ধুতে কষ্ট, স্নান করতে কষ্ট, কী আর বলবো। ওই জন্য তো আমার কোনো জিনিসে হাত দিতেও মানে ইচ্ছা করে না, আমি কোনো জিনিসে হাত দিতে দিই না। স্নান করবে না, নোংরার মতো থাকবে তো কি, তাতেও তার রাগ, কেন দেবো, নোংরা থাকো নোংরাই থাকো। আবারে বাবা,
তাই এখন আমি স্নান করতে গেছি, আর মানে শাওয়ারের একটা ঠান্ডা জলের কল তো আর একটা গরম জলের, আর আমাদের কল থেকে শাওয়ার দিয়ে শাওয়ারে স্নান করি। শাওয়ার হোক বা কল, একটা কল চালালে না কল থেকে জলই বার হয় না, এরকম সরু হয়ে জল পড়ে। দুটো কল চালালে তবেই একটু মোটা হয়ে জল পড়ে, শাওয়ার দিয়ে স্নান করে শান্তি হয়। এক তো গরম, আর তার উপরে একটা কল যেহেতু গরম, মানে গিজারটা না চালালে ওই কল দিয়েও ঠান্ডা ঠান্ডা জলই বার হয়, দুটো কল দিয়ে। এবার গিজার যেহেতু চালিয়েছে, ওই কলটা আর চালাতে পারছি না, গরম। এদিকে একটা কল চালিয়েছি, জল এরম সরু হয়ে জল পড়ছে, মানে জলটা ঠিক এইটুকুনিই পড়বে, মানে এত সরু হয়ে জলটা পড়ে শাওয়ার চালালে। মানে সে এইভাবে এরকম করে করে স্নান করতে হয়, স্নান করেও শান্তি নেই। মানে এত রাগ লাগছিল না, মনে হচ্ছিলো বাবা পাগল না ছাগলকে জানে, বললে আবার বলবে বলে, আমাকে বলে পাগল, নিজেই পাগল, পাগলের পাগলের কুষ্টিকে বিয়ে করে এক জ্বালায় মরছি। নাহলে আর এরকম কাজ কারবার করে? বাপরে বাপ, মানুষ এখানে গরমে মরে যাচ্ছে, 3-4 বার স্নান করে পারে না, স্নান না করে কী করে থাকে কে জানে। আবার স্নান করবে গরম জলে, এই গরমে কেউ গরম জলে স্নান করে? তারপরে প্রেশার হাই, হার্টের পেশেন্ট, মানে হার্টেরও প্রবলেম আছে সামান্য, হেনা তেনা রোগ, তাই একটু গরম ঠান্ডা জলে স্নান করে না, তাহলে শরীরটা ঠিক থাকে না। শীতকালে করে ঠিক আছে, তাই একটু ঠান্ডার ধাত আছে, তা এখন তো গরমকাল, এতটাও ঠান্ডার ধাত না যে আকারে ঠান্ডা জলে স্নান করলেই নিউমোনিয়া হয়ে যাবে। আর স্নানই তো করে না, ঠান্ডা তো দূরে থাক, গরম জলে করা তো দূরে থাক, স্নানই করতে চায় না। 4-5 দিন, এই যে কাল রাতে করেছে, আবার আজকে করবেন, এখন আবার কদিন, 2-3 দিন 4 দিন কতদিন মানে স্নান করবে না তার ঠিক নেই। ভাবলাম এইটাও বলে মনের যে মানে কাকে বলবে, এগুলো বলার কাউকে পাই না, সেই জন্য ভাবলাম এখানেই বলি, একজন হলেও শুনলে ভাবলে শুনেছে। আমি যে কাউকে আমার মনের কথা বলবো সেরকম কেউ নেই। ঠিক আছে, একটু ফ্যানের হাওয়া খাই, প্রচণ্ড গরম লাগছে। মেয়ে এক্ষুনি ফোন করেছিল 3:30টার দিকে, আমি ঢুকেছি 3:30 তখন, তারপর বললো আসছি, বললাম মায়ের সাবধানে, আমি একটু রেস্ট নিই, তারপরে একসাথে ভাত খাবো। আমি এই সন্ধ্যের বাসন ধুতে কাপড়গুলো ভাঁজ করে নিলাম, আর এই যে চাদর 3টে ভাগ করে নিয়েছে বললাম, এই যে 1টা 2টো 3টে হয়ে গেছে। চাদরটা এখান দিয়ে ছিঁড়ে পুরো হয়েছে, কী অবস্থা, চাদরটা পচে গেছে, চাদরের আর কিছু নেই, আমি টান মেরে ফর করে ছিঁড়ে গেল। দেখি এটা দিয়ে করা যায়, পড়ছে। এই যে এই দুটো সকালবেলা এনেছিলাম, বিকালবেলা বললাম খেতে, খেলো না, বলছে কি না থাক খাবো না, টিফিনের জন্য রেখে দিই, টিফিনে নিয়ে যেতে পারবো। তো কাপড়গুলো ভাঁজ করে নিলাম, এখন রান্নাঘরে যাব, ভাত বানাতে হবে, ভাত রান্না করব, এখন ভাত রান্না করব। তারপরে এই যে এখানে সব বোতলগুলো রেখেছি, ফিল্টার, এই যে বোতলগুলো রেখেছি খালি বোতলগুলো, এই ফিল্টার চালাবো, পাম্প চালালাম একটু আগে, পাম্পটা একটু জলটা থিতা, সেজন্য ওয়েট করছিলাম। এখন ভাতটা বসাবো, এখানেই বসবো, নাহলে ভুলে যাই, তারপর ভাত গলে যায়, উতলে যায়। তো এখন ফিল্টারটা চালাবো, ভাত বসাবো, তারপর ফিল্টার ভরে গেলে বোতলগুলো ভরে ফ্রিজে ঢুকাবো, এই কাজ আছে। আর এই যে বাসন টাসন মাজা হয়ে গেছে, এই যে যা বাসন মাজার ছিল মেজে নিয়েছি, ওই যে ভাতের হাঁড়িটা যেটুকুনি ছিল খেয়ে নিয়েছি, আর ও এসে আর ভাত খায়নি। এই যে এগুলো একটু হালকা হালকা ভেজা ছিল, এখানে রেখেছি, একটু জলটা শুকিয়ে গেছে, এখন এগুলো তুলে নেব। এই যে দুপুরবেলা বললাম যে একসাথে ভাত খাবো, আসলে তারপরে ও আর ভাত খায়নি, যেহেতু ওকে আজকে সকালে ভাত দিয়েছিলাম টিফিনে, সেজন্য এসে আর ভাত খেলো না, বললো না দূর ভাত খাবো না, ভাত খেয়েছে একবার, এক টিফিন বক্স ভরেই ভাত দিয়েছিলাম, খেয়েছে। তো ভাত খেলে তো অনেকটা পেট ভরা থাকে অনেকক্ষণ,
আমি বললাম ঠিক আছে, খেতে হবে না তাহলে। ওই বিকালে ওই সকালে রুটি এনেছিলাম, ব্রেড পাউরুটি, সেইটা 2 পিস ওর জন্য রেখে দিয়েছিলাম, ওটাই খেলো সন্ধ্যেবেলার দিকে। আর তারপরে বললাম ওই কেকটাও দিয়েছিলাম, ডোনাটটার কেকটা, বললাম যে এটা খাস খিদে পেলে। ও তো এত আতঙ্কিত, বলছে না বাবা থাক রেখে দিই, যখন স্কুলে মানে আবার গেলে টিফিন লাগবে তখন একটু টিফিনের জন্য রেখে দিই। বলে থাক এখন খাবো না, তখন ভাত করি। তো ঠিক আছে, চলো আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। আর এই যে বললাম মানির জন্য এই লিভারগুলো এনেছি, এই যে লিভারগুলোকে এরকম ছোটো ছোটো করে কেটে একদম শুকনো শুকনো একটুখানি হলুদ দিয়ে শুধু সেদ্ধ করেছি, একদম শুকনো শুকনো করে, ওই ঝোলে ঝোলে রাখলে খাবে না। এরকম শুকনো শুকনোই ওই ক্যাট ফুডের মধ্যেই ওই কাটা কাটা এতটা করে দিয়ে দিলে খেয়ে নেবে। দিয়েছি একবার তখন বিকালে, দেখি আরেকবার রাতে যদি খাবে, আর বাকিটা কালকে দেবো আবার। ভাত বসিয়ে দিয়েছি, হচ্ছে। আর এই যে ফিল্টারটাও চালু করে নিয়েছি, ফিল্টারে জল পড়ছে। এই যে বোতলগুলো সব ভরে নিলাম। এই যে দুটো ছোটো ছোটো বোতল, এই বোতলগুলো যেদিনকে ওকে ওই সেন্টারে ভর্তি করতে গেছিলাম, মানে যেখানে ও পড়তে যায় ইনস্টিটিউট আর কি, তো তখন দিয়েছিল এই দুটো বোতল, দুজনকে ফেলিনি, এই দুটো বোতল রেখে দিয়েছি, ঘুরে ঘুরে রাখছি, যখন কোথাও যাই বেরোচ্ছি ছোটো ব্যাগ ট্যাগ নিয়ে যাই, ছোটো ব্যাগের মধ্যে করে একটা ঢুকিয়ে নিই, সেই জন্য রেখে দিয়েছি। আর ঘরে বাকের সময় জল পিপাসা পায়, গরমের মধ্যে 1 বোতল বার করে ঠক করে খেয়ে নিই। এগুলো এখন ফ্রিজে রেখে দিই। ফ্রিজে অনেক জল ভরা, এই যে এই একটা ছোট বোতল, ওই যে একটা বোতল রয়েছে, বাকি সব খালি হয়ে গেছে। এই সব ভরে নিলাম আমার এখন। এই গরমের মধ্যে খালি যেন মনে হয় জলই খাই, ব্যাস আর কিছু খেতে ইচ্ছা করে না। এই যে ভরে রেখে দিলাম ছোট ছোট বোতলগুলো, এখানে রাখি। আর এখানে আরেকটা বোতল, বড় বোতল যাবে। হয়ে গেল। তো বন্ধুরা, ভাত টাত সব হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে, কাপড় চোপড় যেগুলো ছিল সব গুছিয়ে গাছিয়ে ভেতরে তুলে দিয়েছি, জায়গায় রেখে দিয়েছি। আর এই যে দেখো হেয়ার ব্যান্ডটা লাগিয়ে রেখে মাথার লাগে, পুরো চ্যাপটা লাগে, কিন্তু কিছু করার নেই। আমার না মুখের সামনে এরকম চুল আসলে খুব বাজে লাগে, মানে বিরক্ত লাগে। এই যে দেখো কত চুল, এইগুলো সব মুখের সামনে এরকম আসে না, আমার খুব বিরক্ত লাগে, মনে হয় না নিজের চুল নিজের টেনে ছিঁড়ে ফেলি, খুব। আর এই যে পেছনে ঘাড়ের কাছেও অনেক এই যে চুল, এই নতুন চুল গজাচ্ছে ঘাড়ের কাছে, এইগুলো এত বিলবিল করে, এই যে ঘাড়ের কাছে সব চুল গজাচ্ছে। এই জন্য আমি সবসময় হেয়ার ব্যান্ড পরে থাকি, চুলগুলো ওড়ে না, বড্ড বিরক্ত লাগে, ওই জন্য চ্যাপটা লাগে, কিছু করার নেই। আর এই যে মুখের সামনে এরকম চুল উঠলে বিরক্ত লাগে, আমার তো বিরক্ত লাগে, অনেকের তো মুখের সামনে এরকম চুল দিয়ে রাখে, আমি পারি না, আমার বড় বিরক্ত লাগে। এই যে প্রচুর চুল সামনে দিয়ে, নতুন চুল আরও গজাচ্ছে এগুলো, সেই জন্য
এইগুলো এই যে মুখের সামনে যদি এরকম ঝুলঝুল ঝুলঝুল করে কেরম লাগবে, সেই জন্য। আচ্ছা ঠিক আছে তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। অনেক বক করে নিলাম, অনেক, যাই হোক আর কিছু করবো না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে। আর এখন আমি করব প্রার্থনা, রোজরি। এই যে রোজরি মেলা নিয়ে বসে পড়েছি, এখন আমি প্রার্থনা করব, তারপর ওই একটু বসবো, মোবাইল ঘাঁটবো, মোবাইলে দেখবো এটা ওটা ভিডিও টিডিও, তারপর খাবার টাইম হলে খাবো। ব্যাস, এই, বাই বাই।